নমস্কার বন্ধুরা, ভারত একটা গ্রেট সুপার পাওয়ার। এই কথাটা আমি বলছি না, এই কথাটা চীন বলছে। এবং চীনের যে স্টেট মিডিয়া আছে গ্লোবাল টাইমস, সেখানে এই জিনিসটা নিয়ে তারা ফলাও করে বলছে। এবং তাদের এক্সাক্ট ল্যাঙ্গুয়েজটা কিছুটা এরকম ছিল যে ইন্ডিয়া ইন্ডিড আ গ্লোবাল পাওয়ার। ভারত প্রকৃতপক্ষেই একটা বিশ্বশক্তি। ওয়াও! চীনের মুখে এইরকম রাম নাম শুনে আপনার কি খটকা লাগছে? আপনার কি সন্দেহ হচ্ছে? আচ্ছা, সন্দেহ যদি হয় তার আগে আপনি জেনে নিন যে পুরোপুরি কিভাবে ভারতকে চাইনা একটা সুন্দর পদ্মের মধ্যে বসিয়ে প্রশংসা করেছে। তারা বলেছে ভারতের স্ট্র্যাটেজিক কনফিডেন্স বেড়েছে, ভারত এখন প্রো অ্যাক্টিভ হয়েছে ভারতের ন্যারেটিভের ব্যাপারে। ভাবুন, চীন বলছে ভারতের ন্যারেটিভ। লাস্ট 4 বছরে রিমার্কেবল অ্যাচিভমেন্ট ভারতে এসেছে। ভারতের হিউজ লেভেলের ইকোনমিক গ্রোথ হয়েছে। ভারত হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি। আগে একটা সময় ভারত এবং চায়না যখন ট্রেড ইমব্যালেন্স হতো, যখন ভারত ট্রেড ডেফিসিটে থাকতো, তখন ভারত সবসময় ব্লেম করতো চাইনাকে। কিন্তু এখন সেই ব্লেমিং ছেড়ে ভারত মেড ইন ইন্ডিয়া করছে, তার এক্সপোর্টের নিয়ম কানুন বদলে সেইখানে চেঞ্জ আনছে, যার ফলে আস্তে আস্তে কিন্তু ট্রেড ইমব্যালেন্স কিছুটা হলেও কমছে। এই কথাগুলো আমি বলছি না, সব চীনের স্টেট মিডিয়া গ্লোবাল টাইমস বলছে। ভারত তার যে কলোনিয়াল পাস্ট আছে সেটা থেকে আস্তে আস্তে খোলস ছেড়ে বেরিয়ে আসছে এবং একটা ওয়ার্ল্ড মেন্টারের কাজ করছে। মেন্টার মানে টিচারের কাজ করছে। ভারত বর্তমানে মাল্টি অ্যালাইনমেন্ট মেনটেন করছে। ভারত সবসময় নিজেকে একটা ওয়ার্ল্ড পাওয়ার বলে এসেছে, কিন্তু লাস্ট 10 ইয়ার্সে তারা যেভাবে কাজ করেছে সেটাকে আমরা বলতে পারি মাল্টি ব্যালেন্সিং, যেটার প্রশংসা চীন দারুণভাবে করছে। এইবার এই সব প্রশংসা শুনে আপনার কেমন মনে হচ্ছে না যে এবার জ্বর আসছে আপনার? মানে বিকজ চীন তো আমাদের একটা শত্রু দেশ, সবসময় আমাদের নেগেটিভ জিনিসগুলো পোর্ট্রেট করে, কিন্তু হঠাৎ করে গ্লোবাল টাইমস, চীনের স্টেট মিডিয়া, চীনে তো কোনো মিডিয়া থাকে না যাদের স্বাধীনতা আছে, আর এটা তো স্টেট মানে একদম সরকারি তন্ত্র, যে কথাগুলো আছে সেটা এই মিডিয়া বলে। এবার সেখানে এত প্রশংসা কেন? এবার দেখুন, এই যে প্রশংসা করেছে সেখানে কোনটা এক্সট্রা করেছে, কোনটার পিছনে কি কারণ আছে, আমি আপনাকে একটু শর্টে বোঝাবো। আপনি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, ভারত প্রকৃতপক্ষেই বিশ্বশক্তি। দেখুন, এটা চাইনার আজ না হোক কাল পরশু মানতেই হতো, সেটা মেনেছে ভালো। এবার স্ট্র্যাটেজিক কনফিডেন্স, এই ম্যাটারটা কি? এই ম্যাটারটা হলো আপনি যদি বুঝতে পারেন যে এস জয়শঙ্কর বারবার ইউরোপিয়ান মিডিয়াকে যেভাবে অ্যাটাক করে বলেছে যে আমরা রাশিয়া থেকে কেন তেল কিনবো, বিকজ আমার দেশের মানুষের ভালোর জন্য, তাদেরকে আমাদের খাওয়াতে হবে, আমাদের পার ক্যাপিটা ইনকাম অতটা না যে আমরা দামি তেল অ্যাফোর্ড করতে পারবো। এবং তারপর ইউরোপকে এটা বলেও অ্যাটাক করেছে যে রাশিয়ান তেল ইন্ডিয়াতে আসছে এবং সেখান থেকে পরিশোধিত হয়ে সেটা আবার ইউরোপে যাচ্ছে, ইভেন ইউক্রেনেও যাচ্ছে, বিকজ সেটা সস্তা পড়ছে। তো সেই হিসাবে ইউরোপের দোগলাপানটা একদম এস জয়শঙ্কর ইউরোপে গিয়ে দেখিয়ে দিয়েছিল। এই জায়গায় স্ট্র্যাটেজিক কনফিডেন্সের কথা বলেছে এবং চীন সেই সমস্ত জায়গায় ভারতকে সাপোর্ট করে যেখানে ভারত কোনো না কোনো ভাবে ওয়েস্টকে অ্যাটাক করছে। প্রোঅ্যাক্টিভ ভারত ন্যারেটিভ, এই জায়গাটা কিসের কথা বলছে বলুন তো একটু আইডিয়া করে। ভারতের ন্যারেটিভ মানে ভারতের দিকটা দেখতে হবে সারা বিশ্বকে। এখানে হচ্ছে খালিস্তান ইস্যুকে মেনশন করছে। এই যে খালিস্তান ইস্যুতে কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, আমেরিকাতে প্রচুর ঘটনা ঘটছে। সেখানে ভারত নাকি একটা কিলার পাঠিয়েছে গুরপ্রীত সিং পান্নুকে কিলিং এর জন্য, এরকম অনেক অ্যালিগেশন ভারতের উপর লাগানো হয়েছে। কিন্তু ভারত নিজের ন্যারেটিভ থেকে কখনো সরে আসেনি। তারা কিন্তু বলেনি যে খালিস্তান ভালো, তারা বলেছে খালিস্তানি যারা সাপোর্ট করছে তারা একটা টেররিস্ট অর্গানাইজেশন, একাধিককে ব্ল্যাক লিস্ট করেছে। তো সেই হিসাবে চীন এখানে ওয়েস্টকে যেহেতু দেখছে ভারত দৌড় করাচ্ছে, চীন তো সাপোর্ট করবেই, বিকজ আলটিমেটলি এতে চীনের লাভ, যত ওয়েস্ট দুর্বল হবে। ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি, এটা হয়তো তাদের একটা নিজের দিকে ভেবে বলেছে যে আমাদের ইকোনমি একসময় ভালো ছিল, এখন আস্তে আস্তে ইয়ে হচ্ছে, তো এটা তো তাদের মানতে হবে সামহাউ কিছুতে। দেখুন, ভারত চাইনা ট্রেড ইমব্যালেন্স, এই জায়গাটা কেন বলা হয়েছে জানেন? এখানে ভারতকে মেড ইন ইন্ডিয়াকে সাপোর্ট করার কথা বলা হচ্ছে, যদিও এর আগে একাধিক বিশ্ব নেতা মেড ইন ইন্ডিয়াকে প্রেস করেছে। আমরা এক্সপোর্টের দিকে নজর দিচ্ছি, আমরা এক্সপোর্টের নতুন নতুন রেকর্ড করছি, সেটাও ঠিক কথা। কিন্তু এখানে এই জিনিসটা মেন বলার কারণটাই হচ্ছে কি, চাইনিজ প্রোডাক্টের আস্তে আস্তে যে রিজেকশন ভারতে হচ্ছে, যেটা সরকার থেকে করছে না, যেটা মানুষ অটোমেটিক্যালি রিজেকশন করছে, সেই জিনিসটা একটু সফটেনিং করার জন্য, একটু নরম করার জন্য চাইনার এই মিষ্টি কথা। লিভিং কলোনিয়াল পাস্ট, দেখুন আমরা জানি চীনও একসময় ব্রিটেনের আন্ডারে পরাধীন ছিল, সেটাকে চীন বলে 100 ইয়ার অফ শেম। আর ভারত 200 বছর ব্রিটিশদের আন্ডারে, 800 বছর মুঘলদের আন্ডারে, তো আমাদেরও ভারতের একটা 1000 বছরের শেম আছে। তো সেই হিসাবে এনশিয়েন্ট চাইনা এবং এনশিয়েন্ট ভারত আমাদের মধ্যে কিন্তু প্রচন্ড একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। প্রচুর রিসার্চার, প্রচুর
এডুকেশনিস্ট, তারা ভারত থেকে চীন যেত, চীন থেকে ভারতে আসতো, সেই হিসাবে কিন্তু কোনো বিবাদ ছিল না। তো চীন আমাদের যে এনশিয়েন্ট টাইজ আছে সেটাকে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে। মাল্টি অ্যালাইনমেন্ট মানে আমরা কোনো একটা দেশের কোলে গিয়ে বসি, এই জিনিসটা চীন বলছে, এবং আলটিমেটলি তাদের চীনের লাভ। আমরা আমেরিকার সব কথায় হ্যাঁতে হ্যাঁ বলি না, নাতে না বলি না, যেটা আমাদের মত মতো নয় সেটা আমরা বলি। যেখানে যাকে দোষ দেওয়া সেখানে আমরা তাদেরকে দোষ দিই, এবং এই জিনিসটা তো চীনের পছন্দ হবেই, বিকজ চীন ওয়েস্টকে যেখানেই অ্যাটাক হবে, যেই কান্ট্রি করুক না কেন তার পাশে গিয়ে দাঁড়াবে। এবং 10 ইয়ার্স এবং লাস্ট 10 ইয়ার্স ভারত যেভাবে মাল্টি ব্যালেন্সিং করছে, রাশিয়ার থেকে তেল কিনছে, আমেরিকার থেকে অস্ত্র কিনছে, আবার ইউরোপ থেকেও আমরা কথাবার্তা চালাচ্ছি, দরকার হলে তাদেরকে উল্টোপাল্টা খাড়িকাটিও শোনাচ্ছি, আবার দরকার হলে মিষ্টি কথাও বলছি। ইন্ডিয়ার স্বার্থ ভারত ন্যারেটিভ দেখছে। এই জিনিসটা নিয়ে আমার আরেকটা সন্দেহ হলো, এতদিন আমি বলেছি যে নরেন্দ্র মোদী সরকারকে চীন ফেলে দিতে চায়, বিকজ নরেন্দ্র মোদীকে খুব একটা পছন্দ করে না শি জিনপিং। আবার আমি এটাও সন্দেহ করেছি এই খালিস্তান ইস্যু নিয়ে বা অনেক কিছু নিয়ে আমেরিকাও চায় না নরেন্দ্র মোদীর মতন একজন স্ট্রং লিডার যে অ্যাকশন নেয়, অ্যাকশনটা ভুল বা ঠিক হতে পারে কিন্তু যে অ্যাকশন নেয়, এরকম একটা লিডার চায় না। ইন্ডিয়া যাতে আস্তে আস্তে গ্রো হয় সেরকম একটা দেশ বানাতে চায় আমেরিকা, এরকম চাই না। এবার যেহেতু এই জিনিসটা ইন্ডিয়ান মিডিয়াতে আস্তে আস্তে এক্সপোজ হয়ে গেছে, ভারতের মানুষরা আস্তে আস্তে বুঝতে পারছে, সেহেতু এবার চীন টুক করে পাল্টি মারলো না তো, এমন তো হতে পারে। আমি কিন্তু একটা জাস্ট বলে দিলাম, তার মানে এইটা না যে চীন আমাদেরকে সামাও কোনোভাবে সাপোর্ট করলে আমরা চীনের কাছে আমাদের জমি ওডি বিক্রি করে দেবো, সেই দিকে কিন্তু সমঝোতে হবে না, বিকজ বর্ডারে এখনো কিন্তু কোনো সলিউশন বেরোয়নি, চীনের সাথে এখনো বর্ডার টক আমাদের চলছে। তো সেই হিসাবে অতি প্রশংসা কিন্তু খুব একটা ভালো না। তো প্রশংসা যেই করুক না কেন সেটা কতটা আমরা নেব সেটা আমাদের ওজন অনুযায়ী নেব। সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।